আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযান নিয়ে নতুন তথ্য। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের। ইউরোপীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ। ইউক্রেনে মার্কিন F-16 ভূপাতিত। গাজা পরিচালনায় নতুন নির্দলীয় টেকনোক্র্যাট সরকার। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের চালানো এক অভিযানে দেশটির ৪৭ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। শনিবার ১৭ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিরক্ষামন্ত্রী জানান, চলতি মাসের ৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাহিনীর অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে দাঁড়িয়েছে। এর আগে নিহতের সংখ্যা ২৩ জন বলে জানানো হয়েছিল। নিহতদের মধ্যে ৩২ জন কিউবান সেনা রয়েছেন, যারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্য ছিলেন বলে দাবি করা হয়। নিহত সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে পাদ্রিনো বলেন, সামরিক আগ্রাসনের মুখে বলিভারিয়ান সশস্ত্র বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা জীবন উৎসর্গ করে দেশের সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করেছেন। তিনি আরও জানান, নিহতদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে। উল্লেখ্য, অভিযানের সময় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে গেছে বলে ভেনেজুয়েলার পক্ষ থেকে দাবি করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে প্রায় $500 মিলিয়ন মূল্যের তেল বিক্রি করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও বিক্রির প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সরকারি তথ্যের বরাতে CNN-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফার এই বিক্রির পর আগামী দিন ও সপ্তাহগুলোতে তেল লেনদেনের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ভেনেজুয়েলার বৃহৎ তেলক্ষেত্র থেকে ভবিষ্যতে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আনা হবে। একই সঙ্গে দেশটির তেল খাতে প্রায় $100 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বাহিনী আটক করে নেওয়ার পর এই উদ্যোগ নেয় ওয়াশিংটন। এর পরপরই ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। CNN জানিয়েছে, তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ব্যাংক অ্যাকাউন্টে রাখা হচ্ছে। এসব অ্যাকাউন্টের একটি কাতারে অবস্থিত, যাতে আন্তর্জাতিক লেনদেন সহজ হয়। এর আগে যুক্তরাষ্ট্র জানায়, ভেনেজুয়েলার তেল উত্তোলন, বিক্রি ও বিক্রয়লব্ধ অর্থের ব্যবহারের ওপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ থাকবে মার্কিন প্রশাসনের হাতে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যয় করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা কেবল যুক্তরাষ্ট্র উৎপাদিত পণ্য কিনতে সম্মত হয়েছে। এর মধ্যে থাকবে কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, শিল্পযন্ত্র এবং বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের উপকরণ। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইতালি, পোল্যান্ড, জার্মানি ও স্পেন সহ একাধিক ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত প্রায় ৬০০ ইতালীয় নাগরিককে যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে বলা হয়েছে। পোল্যান্ড ইরানে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার সতর্কতা জারি করেছে। জার্মানি নাগরিকদের ইরানে না যাওয়ার পাশাপাশি সেখানে অবস্থানরতদের ইচ্ছামতো গ্রেপ্তারের ঝুঁকির কথা উল্লেখ করে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। স্পেনও ইরান ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি করে দেশটিতে থাকা নাগরিকদের যে কোনো উপায়ে ফিরে আসার আহ্বান জানিয়েছে। এর আগে কানাডা ও ফ্রান্স একই ধরনের নির্দেশনা দিয়ে তাদের নাগরিকদের ইরান ত্যাগ করতে বলেছিল। উল্লেখ্য, গত ২৮শে ডিসেম্বর ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়নের পর দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫৭১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৪০৩ জন বিক্ষোভকারী। তবে ইরান সরকার নিহতের সংখ্যা প্রায় ২০০০ বলে স্বীকার করেছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইতালি, পোল্যান্ড, জার্মানি ও স্পেন সহ একাধিক ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত প্রায় ৬০০ ইতালীয় নাগরিককে যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে বলা হয়েছে।
পোল্যান্ড ইরানে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার সতর্কতা জারি করেছে। জার্মানি নাগরিকদের ইরানে না যাওয়ার পাশাপাশি সেখানে অবস্থানরতদের ইচ্ছামতো গ্রেপ্তারের ঝুঁকির কথা উল্লেখ করে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। স্পেন ও ইরান ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি করে দেশটিতে থাকা নাগরিকদের যে কোনো উপায়ে ফিরে আসার আহ্বান জানিয়েছে। এর আগে কানাডা ও ফ্রান্স একই ধরনের নির্দেশনা দিয়ে তাদের নাগরিকদের ইরান ত্যাগ করতে বলেছিল। ইউক্রেনে একটি মার্কিন F-16 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর এক কমান্ডারের বরাতে রোববার 11 জানুয়ারি এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম RT। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া 1-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে সেবেরকলসাইনধারী ওই কমান্ডার বলেন, রুশ S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের ব্যবহৃত F-16 যুদ্ধবিমানটি লক্ষ্যবস্তু করা হয়। তার দাবি অনুযায়ী S-300 ব্যাটারি থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রথমটি বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয়টি চূড়ান্তভাবে ভূপাতিত করে। তিনি আরও বলেন, অভিযানের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং বিমানটির গতিবিধি আগে থেকেই পর্যবেক্ষণ করা হচ্ছিল। F-16 যুদ্ধবিমানকে অজেয় বলে দাবি করা হলেও বাস্তবে সেটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। RT জানায়, ঘটনার নির্দিষ্ট সময় বা স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, ইউক্রেন 2024 সালের আগস্ট থেকে পশ্চিমা মিত্রদের কাছ থেকে F-16 যুদ্ধবিমান পেতে শুরু করে। কিয়েভ কর্তৃপক্ষ এখন পর্যন্ত যুদ্ধে 4টি F-16 হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী ইউরোপীয় মিত্রদের প্রতিশ্রুত 87টি F-16 এর মধ্যে ইউক্রেন এখন পর্যন্ত 44টি বিমান গ্রহণ করেছে।